একদিকে যেমন আমরা দেখছি খাস কলকাতায় গুলশান কলোনিতে সেখানে বন্দুক বাজে, বন্দুক নিয়ে দাপাদাপি, সেখানে আজকে পাড়ায় সমাধান বসিয়ে বোঝানোর চেষ্টা করলো শাসক দল যে এই কলকাতায় এই রাজ্যে কোনো রকম কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে না, কোনো কিছু হচ্ছেই না। কিন্তু এরই মধ্যে জগদ্দল, সেই জগদ্দলে কিন্তু তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধার হলো। খুন কিনা বা কিভাবে মৃত্যু সবটাই খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। জগদ্দল থানা এলাকার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় শনিবার সকালে শোরগোল পড়ে। পরে জানা যায় ওই ব্যক্তি ভাটপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল নেতা মোহাম্মদ ইসহাক ওরফে হীরা কুরেশি। এদিন সকালে বাসুদেবপুর এলাকায় কেউটিয়া মোড়ের কাছে খালের ধারে স্থানীয়রা ওই তৃণমূল নেতার দেহটি পড়ে থাকতে দেখে চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জগদ্দল থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুমান ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে তাকে। যদিও মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে ভাটপাড়া জগদ্দল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ স্পষ্ট ভাষায় বলেন ওই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে, এটা তারা নিশ্চিতভাবেই বলছেন, এমনই অভিযোগ করছেন। কে বা কারা এর পিছনে রয়েছে পুলিশ থেকে তারা তদন্তের আশা করছে এবং তারা বলছেন যে আমরা চাই দোষীদের শাস্তি হোক। পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। তবে কেন এই খুন তা এখনো স্পষ্ট নয়। খুনের পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণ রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। দুর্গাপুজোর প্রাক্কালে হঠাৎ এমন ঘটনা নতুন করে অশান্তির আবহ তৈরি করতে পারে বলেই আশঙ্কা করছেন বাসিন্দারা। এলাকায় শান্তি রক্ষার জন্য বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এবং একদিকে যেমন আপনার কৃষ্ণনগরে ছাত্রীকে খুন, গ্রেপ্তার অভিযুক্ত যুবক, এবং আবার অন্যদিকে দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনের ভিতরে খুন হয়ে গেল, এবং গুলশান কলোনিতে পিস্তল নিয়ে দাপাদাপি। এইসবের মধ্যে জগদ্দলে তৃণমূল নেতার দেহ উদ্ধার যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যথেষ্ট একেবারে বেশ কিছু ক্রাইম এলাকায় ঘটছে, যেটা নিয়ে যথেষ্ট পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের কাছে ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা যে ঠিকঠাক নেই এটাই বারবার প্রমাণ করছে, এবং সেটাকে চাপা দেওয়ার জন্যে সেই গুলশান কলোনিতেই আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান চালানো হচ্ছে, যেখানে বোঝানো হচ্ছে যে কোনো কিছুই হচ্ছে না। এইভাবে যে করা হচ্ছে, এইভাবে যে একটা মেকআপ দেওয়ার চেষ্টা হচ্ছে, আমি বলতে পারবো না এটা কতদিন কিভাবে এই মেকআপের মাধ্যমে এই সরকার চলবে। সকলকে ধন্যবাদ নিউজ ওয়াচের পক্ষ থেকে।